মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল এই 10:30 মতো। তো এই সকালবেলা থেকেই হচ্ছে ব্লগটা শুরু করছি। এখন দেখো একদম রেডি হয়ে গেছি, এই যে ছাতা নিয়ে নিয়েছি, বেরোবো। এখন যাব হচ্ছে নার্সারিতে, কিছু হচ্ছে গাছ এনেছিলাম। তো একটা জবা গাছ আমার খুব ভালো লেগেছিলো, পুরো ইয়েলো কালারের ফ্লাওয়ারটা। তো ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তো ভেবেছি হচ্ছে ওইটা নেব। আর যদি কিছু পছন্দ হয় অন্য কোনো জবা তাহলে নেব, না হলে শুধু ওইটাই নেব। আর হচ্ছে তারপরে যাব আইব্রো করতে, কারণ 3-4 মাস ধরে আইব্রো করিনি। আইব্রো করব, দেন টপ কিনবো, তারপরে বাড়ি আসবো। তো আজকে অনেক কাজ নিয়ে যাচ্ছি। রোজই ভাবি বেরোবো বেরোবো, কিন্তু বেরোনো আর হয় না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এগুলো সব বড় বড়, হ্যাঁ ওইটাই বলছিলাম যে প্রচুর। আর ওইটা একটা আছে, আর ওইটা হচ্ছে লিয়াংলি, ওরও হচ্ছে প্রচুর ফুল হয়, কিন্তু হচ্ছে এখন দিবা যাবে না, বছর দিবা যাবে না। আমার কাছে মাদার কাছে নাই, ওই জন্য মাদার করবো বলেই দিয়ে দিয়েছি। প্রচুর ফুল হয়। হ্যাঁ, আমি ফ্লাওয়ারিং এরকম একবার স্টার্ট হলো না, বন্ধ হয়নি। দেখছেন, দেখুন কত কুলি, এইটুকু গাছটা কত কলিয়ে ভর্তি, দেখছেন। এটা আমার কাছে নেই, ওই জন্য আমি এই মাদার করবো বলে এই জন্য একে দুটাকে রেখে দিচ্ছি, দেইনি কাউকে। এটা এমনি কি সার টার দিতে হয়? সার বলতে ম্যাডাম একটু হিউমিক অ্যাসিড, হ্যাঁ, আর তোমার হচ্ছে সিউইড, হ্যাঁ। সিংকুচি, হাড়গুঁড়া, এরকম ভার্মি কম্পোস্ট টম্পোস্ট মাটি রেডি করে গুছাতে। ও, আর একবার মাসে একবার করে তো দিতে হবে, নাহলে তো খাওয়া যাবে। সপ্তাহে সপ্তাহে না? 15 দিন, ওই একই জিনিস, ওই যে জিনিসটা দিবা হয় ওটাই। তো দেখতেই পেলে চলে এসেছি নার্সারিতে। তো এখানে হচ্ছে মেনলি আমি জবা ফুলের গাছ নেব বলেই এসেছি, কিন্তু এখানে এসে এই পদ্মের গাছগুলো দেখতে পেলাম। এত সুন্দর গাছগুলো রয়েছে, আর যেগুলো হচ্ছে নেওয়ার মতো রয়েছে সেগুলো বলছে এখন দিতে পারবে না। এই হোয়াইট কালার একটা রয়েছে, কিন্তু হোয়াইট কালারটা আমার খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য আমি নিইনি। আর যেটা পছন্দ হয়েছিল, মানে যেটা বলছিল মাদার প্ল্যান্ট, তো সেইটাই হচ্ছে নেব ভেবেছিলাম, কিন্তু ওইটা তো এখন দিতে পারবে না, বলছে এই বছর দেওয়া যাবে না, পরের বছরে। তো তাই জন্য আর হচ্ছে পদ্মের গাছ নিইনি। আর এইখানে দেখো যেগুলো বড় জায়গায় লাগানো, কত সুন্দর। এটা পুরো হোয়াইট কালারের পদ্ম হবে। আর একটা রয়েছে হাজার পেটেলের, ওটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু ওটার জন্য বড় বড় ড্রাম দরকার, যে বড় ড্রামগুলো জল রাখা হয় সেগুলো কেটে ওটার মধ্যে বসানো আছে। আর দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু জবার গাছ রয়েছে। এই নার্সারিটা অনেক বড়, তোমরাও চাইলে এই নার্সারিটায় আসতে পারো। তো এটা অনেক বড় একটা নার্সারি রয়েছে। এখান থেকে আমি খুব বেশিবার গাছ নিইনি, আমি যে দাদাটার কাছ থেকে গাছ নিই, তো সে এখন বসছে না, তাই জন্য এখানেই এসছি। তো দেখো বেশ কয়েকটা হচ্ছে গাছ নিয়েছি, জবার গাছ, আর একটা নীলকণ্ঠ ফুলের গাছ নিয়েছি। কি কি গাছ নিয়েছি সেটা পরে তোমাদেরকে হচ্ছে ভালো করে দেখাবো। তো চলো এবার হচ্ছে টবগুলো নেওয়া যাক, কারণ অনেকগুলো গাছ রয়েছে, টব লাগাতেই হবে। আর এই দেখো, টবের এখানে এসে আমি খুব একটা ভিডিও করিনি। আর এইখানেই না একটা সুন্দর শাড়ির দোকান আছে, যেখান থেকে আমি অনেকবার শাড়ি নিয়েছি। আর ভীষণ রিজনেবল এই দোকানে কিন্তু শাড়ি পাওয়া যায়। তোমরা যারা ঝাড়গ্রামে থাকো তারা হচ্ছে এই দোকানটা সবাই চেনো। তো ওখানে হচ্ছে কিছু শাড়ি কিনেছি। আর তারপরে চলে এসেছি ব্লাউজের দোকানে, কারণ আমার হচ্ছে ব্লাউজের দরকার ছিল। তো এখান থেকে একটা ব্লাউজও নিয়েছি, পরে তোমাদের দেখাবো কি কি কিনেছি। দেখো অ্যামাজন থেকে এক্ষুনি দুটো পার্সেল এসছে। কি এসছে চলো খুলে দেখি। আর এইখানেও একটা পার্সেল রয়েছে, এটার মধ্যে রয়েছে গিজার, কারণ আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে বলে এটা এসছে আবার। আর এখানে এই দুটো পার্সেল এক্ষুনি এলো। তো কি আছে চলো খুলে দেখা যাক। আগে কিন্তু সমস্ত জিনিস আমরা মুদি দোকান থেকেই নিতাম, কিন্তু এখন সব অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি, কারণ এখানে দামটাও কম হয় আর খুব তাড়াতাড়ি ডেলিভারিও হয়ে যায়। তাই জন্য এখান থেকেই হচ্ছে সব গ্রসারি নিয়ে নিই। এইগুলো সমস্ত বার করে নিয়েছি, এবার হচ্ছে গোছাতে হবে। বার তো করা হয়ে যায়, গোছানোটাই কিন্তু বেশি টাফ। মানে সব গোছাতে গেলে না, যা আছে সমস্ত কিছু বার করতে হবে, করে আবার একটা একটা করে গোছাতে হবে, তো বেশ টাইম টেকিং একটা ব্যাপার। তো এখন 12টা মতো বাজতে যায়, তো গুছিয়েই নিই ঝটপট করে, নাহলে এখানটা আবার মেসি হয়ে থাকবে। তো গুছিয়ে নিই চলো, তারপরে আবার দেখা হচ্ছে। তো গ্রসারির জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, এরপর স্নান টান করে পুজো দিয়ে দুপুরের খাওয়াও হয়ে গেছে। এবার সুইটিকে বাইরে ঘুরতে নিয়ে যাব। প্রত্যেক দিন দুপুরবেলা সুইটিকে হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার ডিউটি আমার। তো আগে শুধু দুপুরবেলাটাই আমি নিয়ে যেতাম, কিন্তু এখন দুপুর আর রাত দুটোতেই আমাকে নিয়ে যেতে হয়, কারণ ও জিমে যায়, ওই সময়টাও নিয়ে যেতে পারে না, তাই জন্য রাতেও আমি ওকে নিয়ে যাই। আর বাইরে ঘুরতে কিন্তু সুইটি খুব ভালোবাসে, মানে বাইরে যদিও একবার বেরোয় ঘরে আসতেই চায় না, ঘুরতেই থাকে। এমনিতে তো মানে যখন বের করি সেটা তো ভালোবাসেই, আর গাড়িতে করে ঘুরতেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো যাই হোক, দুপুরবেলা যেহেতু প্রচণ্ড রোদ, ওকে তাড়াতাড়ি ওর হচ্ছে যে পটি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, তো করানো হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি।
আর এবার হচ্ছে ওকে টক দই দেবো, কারণ ওকে প্রত্যেক দিন হচ্ছে টক দই আর কলাটা দিতে হয়, মানে এটা মাস্ট, ওকে দিতেই হবে। তো তাই জন্য হচ্ছে টক দইটা ফ্রিজ থেকে বার করে রেখেই গেছিলাম যাওয়ার আগে, যে একটু ঠান্ডাটা কাটলে তারপরে ওকে দইটা দেবো। তো ঘুরিয়ে এনেছি, এইবার ওকে দইটা দিয়ে দেবো। আর এরপরে আমি একটুখানি ঘুমাবো, কারণ হচ্ছে আমি হচ্ছে টক দই খাই না খুব একটা ভালো। তো ওর জন্য আর মানে আমার হাজব্যান্ডের জন্যই এই টক দইটা পাতা হয়। তো যাই হোক, টক দই হচ্ছে দিয়ে দিলাম, এবার যাব ঘুমাতে। আর বিকেলবেলা দেখাবো তোমাদের যে কী কী শাড়ি আমি কিনেছি। শাড়ির দোকানে গেছিলাম, সেটা তো তোমরা দেখেছো। তো কী কী শাড়ি কিনেছি এবার একটু তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট দেখাই এই শাড়িটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরো না কীরকম বলবো, একটা চন্দন টাইপের কালার বা ঘিয়ে কালার, ঠিক আছে, ঘিয়ে কালার বলতে পারো। ঘিয়ে কালারের সাথে পুরো রেড দিয়ে এরকম পাতা পাতা রয়েছে। তো ভিডিওটা মানে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, এটা কিন্তু পুরো রেডের সাথে এখানে দেখো ছোট্ট ছোট্ট গোল্ডেন কালার রয়েছে। শাড়িটা পরলে না ব্যাপক লাগবে দেখতে। আর এখানে পাড়টা দেখো রেড কালারের রয়েছে, তো আমার বেশ ভালো লেগেছিল এই শাড়িটা, ওই জন্য এইটা নিয়েছি। ঠিক আছে, এটার নাম আমি ঠিক জানি না, এটা সিল্কের উপর রয়েছে। আর একটা নিয়েছি হচ্ছে এই রাস্ট কালারের, ঠিক আছে, আমার এই কালারের একটাও শাড়ি নেই, এই রাস্ট কালারেরটা নিয়েছি। দেখো এটা হচ্ছে পাড়, এইটা মনে হয় হচ্ছে ওপরের দিকে, সরি নিচের দিকে, আর এইটা হচ্ছে ওপরের দিকে, মানে সরু আর মোটা দুরকম পাড় রয়েছে, পুরো রাস্ট কালারের। এইটাকে মনে হয় যতদূর সময় এটাকে মটকা বা এরকম কিছু একটা বলে। তো প্লেন বডি রয়েছে, এটাও ভীষণ পছন্দ হয়েছে। তো এইটা নিয়েছি, আর সব থেকে বড় কথা ভীষণ রিজনেবলে পেয়েছি, ঠিক আছে, অন্যান্য জায়গায় দামের তুলনায় অনেক রিজনেবল। ওই দোকানটা থেকে আমি আগেও অনেক অনেক শাড়ি কিনেছি, ভীষণ ভালো, ঠিক আছে, কোয়ালিটি যেমন ভালো, দামও মানে দাম তো ভীষণই কম। নেক্সট হচ্ছে এটা, যেটা হচ্ছে খাদি কটন, এখন তো খুব উঠেছে খাদি কটনটা, ঠিক আছে, তো এই গরমে পরে ভীষণ আরাম পাওয়া যাবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটা খাদি কটন নেব, তো ফাইনালি নিয়েছি। দেখো একবার হচ্ছে একটা পার্ট জাস্ট খুলে দেখাচ্ছি, এই যে এরকম এরকম টাইপের আসবে, ঠিক আছে, পুরো হোয়াইটের সাথে একদম পুরো ধপধপে সাদা, তার সাথে হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড দিয়ে রয়েছে, আর এখানে টার্সেল রয়েছে। তো এই শাড়িগুলোই হচ্ছে নিয়েছি। তো এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, শাড়িগুলো হচ্ছে কেমন লেগেছে সেইটাও কিন্তু জানাবে, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা এই শাড়ির প্রাইস জানতে চাও বা হচ্ছে দোকানের লোকেশন জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডেসক্রিপশনে হচ্ছে লোকেশন একদম দিয়ে দেবো, দোকানের নাম দিয়ে দেবো, ইভেন এই শাড়িগুলো কত নিয়েছে সেই প্রাইসটাও আমি বলে দেবো, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে, জানার জন্য যে শাড়ি কোথা থেকে নিয়েছি, কত প্রাইসে নিয়েছি। এইটুকু বলছি, ভীষণ রিজনেবলে নিয়েছি, মানে তোমরা অন্য জায়গা থেকে তো অনেকটা রিজনেবলই পাবে। তো যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো টাটা, বাই, দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।